বিশাল সমস্যায় পড়ে গেলাম আমরা। ডেলিভারি তো এমার্জেন্সি কেস। এই যে পুলিশের যে ভূমিকাটা, এটা খুবই ভালো আমার লেগেছে, যে এই হঠাৎ কোনো দুর্ঘটনার ক্ষেত্রে যদি মানুষের এরকম বিপদে পড়ে, মানুষ কাছে যদি এইরকম সাহায্য পায়, খুবই আনন্দিত হবে। সরকারি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় ক্ষোভ। ভাড়া গাড়িতে প্রসূতিকে আনার পথে শনিবার রাত্রি 11টায় নদীপুরে বিকল হয় গাড়ি। অবশেষে পুলিশের গাড়িতে হাসপাতালে পৌঁছালেন প্রসূতি। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি 1 নম্বর ব্লকের নদীপুরের ঘটনাটি ঘটে শনিবার রাতে। হাসপাতাল সূত্রে জানা যায় প্রসূতির নাম অনামিকা হেমব্রম, বাড়ি মেমারির দিলালপুরে। শনিবার রাতে প্রসূতি মহিলাদের জন্য 102-এর ফ্রি নম্বরে ফোন করা হয় প্রসূতি মহিলার পরিবারের পক্ষ থেকে, কিন্তু গাড়ি পরিষেবা তড়িঘড়ি ওই প্রসূতির পরিবার পায়নি বলে অভিযোগ। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি একটি বেসরকারি গাড়ি ভাড়া করে ওই প্রসূতি মহিলাকে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় তথা নদীপুর এলাকায় গাড়িটি খারাপ হয়ে যায়। প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় ওই প্রসূতি গাড়ির ভেতরে আটকে পড়ে বলে জানা যায়। এমন সময় মেমারি থানার টহলরত পুলিশ অফিসার SI মনোহর বাগ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এমন পরিস্থিতির সম্মুখীন হন। এমন পরিস্থিতি দেখে তড়িঘড়ি পুলিশের গাড়িতেই ওই প্রসূতিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তির ব্যবস্থা করেন। পুলিশের এমন ভূমিকায় খুশি প্রসূতির পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার মানুষজনরা, এবং ওই পুলিশ অফিসার সহ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন প্রসূতির পরিবারের লোকজন। প্রসঙ্গত, প্রসূতি মহিলার বাবা এদিন ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান 102 নম্বরে ফোন করে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা তড়িঘড়ি আপৎকালীন সময়ে পাওয়া যায়নি, কিন্তু হাসপাতালে এসে দেখেন 102-এর ফ্রি অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়ে এদিন প্রতিক্রিয়া দেন প্রসূতির বাবা। কি বললেন শুনব। আমরা ফোন করি স্বাস্থ্য অ্যাম্বুলেন্সে, সরকারি অ্যাম্বুলেন্সকে। হ্যাঁ, 102-এ। কিন্তু সেখান থেকে আমাদের বলে যে এরকম অন্য পেশেন্টের কাছে অ্যাম্বুলেন্স গাড়ি আছে, যেতে পারবে না। ইমিডিয়েট আমরা, আমাদের গ্রামে একটা গাড়ি ছিল, সেখানে আশা দিদিমণিকে খবর দিই এবং উনি আমাদের সাহায্য করেছিলেন যে গাড়ি আছে তাহলে পাঠিয়ে দিলেন। ওনার ওই গাড়ি করেই আমরা নিয়ে আসি মেয়েটাকে। কী ছিল সেই গাড়িটা, কী গাড়ি ছিল? সে মারুতি ছিল। গ্রামেরই? হ্যাঁ, গ্রামেরই। ওই গাড়ি করে নিয়ে আসতে আসতে আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, বৌদি ছিল আর মেয়েটা ছিল। এখানে আমি শুনতে পাই যে নদীপুরের ওইখানে যেতে যেতে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। পুলিশ এসে গাড়িটা এরকম অবস্থায় দেখে তখন ওনারা সব দেখলেন, শুনলেন এবং তারাই সাহায্য করলেন, মেয়েটাকে নিয়ে চলে এলেন হসপিটালে। গাড়িতে আনলেন? হ্যাঁ, পুলিশের গাড়িতেই। তো এই যে পুলিশের এরকম একটা কাজ করলেন বা পুলিশের এই ভূমিকা আপনাদের কেমন লাগছে? পুলিশের যথেষ্ট ভালো লাগলো। এই যে পুলিশের যে ভূমিকাটা, এটা খুবই ভালো আমার লেগেছে, যে এই হঠাৎ কোনো দুর্ঘটনার ক্ষেত্রে যদি মানুষের এরকম বিপদে পড়ে, মানুষ কাছে যদি এইরকম সাহায্য পায়, খুবই আনন্দিত হবে। যে আমার এরকম অসুস্থ মেয়েকে হসপিটালে পৌঁছে দিলেন, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো। মানে পুলিশের গাড়ি করিয়ে আনলেন? হ্যাঁ, পুলিশের গাড়ি করেই নিয়ে এসেছি। আপনারা যে 102-এ ফোন করেছিলেন, 102 কি মানে আসেনি? না, আসেনি। ওনারা বললেন যে এরকম অন্য পেশেন্টের কাছে গাড়ি আছে, যেতে পারবে না। সেটাও তো একটা খুব সমস্যা। সেটা খুবই সমস্যা। আমাদের গ্রামেও বললো যে এরকম কেন, এর থেকে কি অন্য গাড়ি ছিল না, আরও গাড়ি ছিল না, তাহলে সরকারি পরিষেবাটা কীভাবে পাবো? হ্যাঁ, এটা 24 ঘন্টা পরিষেবা, তাহলে কি করে আমরা পাচ্ছি না। এবং সেখানে সেই জন্যই আবার আমরা গ্রাম থেকেই গাড়িটাকে করতে হয়। আচ্ছা, যে সময় গাড়িটা খারাপ হয়েছিল সেই সময় রাস্তাতে কোনো গাড়ি মানে যাতায়াত করছিল না? না না, সেই সময় কোনো গাড়ি যাতায়াত করছিল না। আপনারা যে গ্রামীণ হাসপাতালে এলেন, এসে কি দেখতে পাচ্ছেন যে 102-এর গাড়ি এখানে আছে? 102-এর গাড়ি বলতে এখানে তো অনেক সব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। ওই যে 102-ও তো আছে? হ্যাঁ, 102-ও দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি করে মানে বিশ্বাস করবো যে এই সরকারি অ্যাম্বুলেন্সগুলো পরিষেবা দেবে সাধারণ মানুষকে? অনেক মানে বিশাল সমস্যা পড়েছে। হ্যাঁ, প্রচুর সমস্যার মধ্যে পড়েছিলাম, রাত্রের মধ্যে। আবার আপনারা মেমারি হাসপাতালে এসে দেখলেন যে 102-এর গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা গাড়ি পাননি বলছেন না। কি বলবেন এই সমস্যাটা? এই সমস্যাটা তো বলবো এখানতে যারা এই পরিচালনা করছে এই সরকারি অ্যাম্বুলেন্সগুলো, তাদেরকেই আমি বলবো খুবই
আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। দেখব মানুষের প্রতি মনে হচ্ছে। যিনি প্রেগনেন্ট হয়েছিলেন ওটা কে হচ্ছে আপনার? আমার মেয়ে, কি নাম ওনার? অনামিকা হেমব্রম। কি নাম আপনার? আমার নাম শরৎ হেমব্রম। বাড়ি? বাড়ি দিলালপুর, থানা মেমারি। আচ্ছা, এই যে 102 গাড়ি পেলেন না, কোথাও কি অভিযোগ করবেন নাকি? অভিযোগ কি করব, আমার যাতে মেয়েটা ভালো, এই যে হসপিটালের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে, ভর্তি হয়েছে, এইটাই আজ সবচেয়ে আমার কাছে বড়। তাহলে পুলিশের গাড়ি যদি সেই সময় না পৌঁছালে আমাকে যা কিছু একটা ব্যবস্থা করতে হতো। 102 পাননি, তারপর যে গাড়িটা পেয়েছিলেন সেটাও খারাপ হয়ে গেছে, তাহলে অনেক সমস্যা, মানে হ্যাঁ, কোনো অনেক অঘটনও তো হয়ে যেতে পারত। অনেক সমস্যা। কোনো অঘটন তো হ্যাঁ, হয়ে যেতে পারতো অঘটন। তো সেই জায়গায় পুলিশ এরকম করলো, মানে কতটা খুশি আপনি? আমি খুবই খুশি এতে। কি বলবেন আমাদের ওই প্রশাসন অফিসার, থেকে ওই অফিসার এবং পুলিশ প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে খুবই আমার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, খুবই ভালো লাগলো আমাকে এই যে পরিষেবাটা দিয়েছে, যাতে আরও এরকম পরিষেবাটা দিতে পারে প্রশাসন থেকে, এটাই কাছে আমার সবার কাছে খুবই খুশি লাগলো। আপনার নামটা আর বলুন। আমার নাম শরৎ হেমব্রম। কি করেন আপনি? আমি একজন ক্ষেত মজুরি। হ্যাঁ দিদি, আস্তে আস্তে কি সমস্যা হয়েছিল আপনাদের? আস্তে আস্তে গাড়ি খারাপ হয়ে যায় মাঝ রাস্তা আস্তে আস্তে, দিয়ে দিয়ে পুলিশরা আমাদেরকে দেখতে পেয়ে ওরা আমাদেরকে সাহায্য করে, কিংবা গাড়ি করে আমাদেরকে হসপিটালে পৌঁছেও দিয়ে যায়। পুলিশের গাড়ি করিয়ে আনলো নাকি? হ্যাঁ, সেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো ওখানে? হ্যাঁ, খারাপ হয়ে গেল রাস্তায় আস্তে আস্তে। আচ্ছা, কতক্ষণ হয়েছিল খারাপ? তা 10-15 মিনিট প্রায় হয়ে গেছে। জায়গা বলছিল প্রায় আধ ঘন্টার কাছে। হ্যাঁ, প্রায়, হ্যাঁ, ওইরকমই, আমরা বলতে পারছি না আর কি। আধ ঘন্টার কাছে গেছে। হ্যাঁ, ওই যে পুলিশ টহল ছিল তিনি করার জন্য হ্যাঁ, দেখতে পান? হ্যাঁ, তিনিই দেখতে পেয়ে আমাদেরকে বলে, তাহলে আমরাই দিয়ে আসছি চলো। এই যে পুলিশ এরকম একটা কাজ করলো, তো এটা কি বলবেন আপনার, বা কেমন লাগছে আপনাদের? এটা ভালোই লাগছে, উপকার করলো। নাহলে ওই টাইমে আমরা গাড়ি পেতাম না রাস্তায়। আপনারা তো 102 ফোন করেছিলেন, গাড়ি পাননি? না, ওরা বলে যে গাড়ি অন্য জায়গায় চলে গেছে। তারপরে এসে তো দেখতে পারলো 102 গাড়ি নাকি এখানেই আছে। হ্যাঁ, তাহলে কি করবেন এটাকে? 102 গাড়ি হাসপাতালে আছে, অথচ আপনারা পরিষেবা পাচ্ছেন? পরিষেবা পেলাম না তো। যদি পুলিশের গাড়ি সে সময় দেখতে না পেতো, কোনো বিপদ আপদ তো হলো? বিপদ আপদ হতে পারতো, সেই টাইমে কোনো দিকে গাড়ি পাওয়া যাচ্ছে না, বিশাল সমস্যায় পড়ে গেলাম আমরা। ডেলিভারি তো এমার্জেন্সি কেস। দিয়ে যিনি ভর্তি ছিলেন ওটা কে হচ্ছে আপনার? ওটা আমার মেয়ে, কি নাম ওনার? অনামিকা হেমব্রম। আপনার গাড়িতে কতজন আসছিল? আমরা তিনজন আসছি। আর পুলিশ ছিল। আচ্ছা, আর কি নাম আপনার? আমার নাম কাজল হেমব্রম, বাড়ি কোথায়? দিলালপুর।